আমরা জানি জাভা বেসিক অপারেটরস বলতে আমরা যেগুলো বুঝি, আমরা ম্যাথমেটিক্স যে অপারেটরগুলো কাজ করি না, বিভিন্ন রকম যোগ বিয়োগ গুণ ভাগ বলেন, সেগুলোকে বেসিক অপারেটর বলা হয়। তার মধ্যে চারটাকে অ্যারিথমেটিক অপারেটর বলতে আমরা কি বুঝি, আমরা গাণিতিক বুঝি না। অ্যারিথমেটিক বলতে কি বুঝি, ম্যাক্সিমাম যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে কি বলি, অ্যারিথমেটিক্স, মানে যোগ করার জন্য। রিলেশন অপারেটর, রিলেশন বলতে কি একটার সাথে একটা সম্পর্ক। লজিক, লজিক বলতে কোন রকম ডিসিশন মেকিং। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি আমরা কি করি, একটা ভ্যালু আরেকটা ভ্যালুর সাথে অ্যাসাইন করার জন্য। ইকুয়াল, আমি একটা ভ্যালু আরেকটাকে অ্যাসাইন করার জন্য আমরা দিচ্ছি, এখানে যদি আমি থেকে এ তাহলে এর সাথে 0 অ্যাসাইন করলাম, অ্যাসাইন বলে এগুলো অপারেটর। এখন আমরা দেখি আসলে এগুলো কি ফার্স্টে থেকে অ্যারিথমেটিক অপারেটর গুলো কি কি আছে। দেখেন এগুলো সবই সহজ। ওকে, দেখেন আপনারা ফার্স্টে দেখেন পড়েন, ফার্স্টে কি লিখছি, ফার্স্টে কি এক নম্বরে কি আছে, এডিশন। এডিশনটা এখানে एग्जांपल তো আছে, a + b দুইটা যদি নাম্বার যোগ করি আমরা সেটাকে বলা হয় এডিশন। সাবট্রাকশন আমরা জানি দুইটা বিয়োগ করা, মাল্টিপ্লিকেশন দুইটা যোগ গুণ করা, ডিভিশন কি ডিভাইড লেফট হ্যান্ড রাইট হ্যান্ড অপারেটর এর ভাগ করা দুইটা। ওকে, মডুলাস অবশিষ্ট রিমাইন্ডার, মানে মডুলাস রিমাইন্ডার বলতো ভাগশেষ। হ্যাঁ, ভাগশেষ। আমি যদি ভাগশেষ মডুলাস মানে বুঝে হলো, আমি যদি কত দিয়ে 10 এ 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 9 পয়েন্ট সামথিং। তাহলে এই জিনিসটা হলো মডুলাস অপারেটর। তার মানে অ্যাকচুয়ালি মডুলাস থাকে কত, 1। কিন্তু এখানে 9 অবশিষ্ট থাকে কত, 1। তাহলে এটাকে বলা হয় মডুলাস অপারেটর। ওকে, প্লাস ইনক্রিমেন্ট, প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট, মাইনাস মাইনাস মানে হলো ডিক্রিমেন্ট। আচ্ছা, ধাপে ধাপে যোগ না। দেখেন এখানে ধাপে ধাপে যোগ না, যোগটা হলো এরকম। আমি যদি একটা সংখ্যা চিন্তা করি, আমি এখানে একটা বি একটা সংখ্যা, বি একটা কি সংখ্যার বি সমান ইকুয়াল টু যদি আমি 20 চিন্তা করি, চিন্তা করি তাহলে কি আসে, চিন্তা করি তাহলে আমি যদি 20 চিন্তা করি তাহলে যদি 20 চিন্তা করি তারপরে যদি আমি 20 টা b প্লাস প্লাস করি, তার মানে আলটিমেটলি লেখাটা আসে কি, b সমান b ইকুয়াল টু b প্লাস 1। ইনক্রিমেন্ট জিনিসটা হলো এটাই, b ইকুয়াল টু b প্লাস 1। হ্যাঁ, এক যোগ করুন। ওকে, ডিক্রিমেন্ট বলতে কি সেম। ডিক্রিমেন্ট বলতে আমি যদি b এর একটা সংখ্যা চিন্তা করি এবং b মাইনাস চিন্তা করি, মাইনাস মাইনাস প্লাসের জায়গায়, তার মানে কি b ইকুয়াল টু b মাইনাস 1। সেটা হবে কত, 19। তাহলে এগুলো কি করো, অ্যারিথমেটিক অপারেটর। আমি একটু বড় করে জুম করি। রিলেশন, সম্পর্কযুক্ত, এটার সাথে একটা দেখতে পাচ্ছেন। একটু পরে একটা ফার্স্ট ডিগ্রি আছে ইকুয়াল, দুইটা ইকুয়াল কিনা সেটা চেক করার জন্য যে a ইকুয়াল টু b কিনা। এখানে লেখা আছে a ইকুয়াল টু b কিনা, সেটা ইকুয়াল, নট ইকুয়াল। এই সাইনগুলো দরকার, কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো দরকার বিভিন্ন কাজে আপনার। a নট ইকুয়াল, তাহলে কি হবে, a যে কোনো একটা আগে যদি নট ইকুয়াল এই চিহ্নটাকে বলা হয় নট ইকুয়াল, তার মানে কি a নট ইকুয়াল b, তাহলে a আর b সমান না। এমন কোনো কন্ডিশন যদি আমার চেক করা লাগে যে দুটো সংখ্যা এটার সাথে ওইটা সমান কিনা, এটা যদি কোনো কন্ডিশন চেক করা লাগে তাহলে আমি কি করব, নট ইকুয়াল ইউজ করব। আমার যদি কোথাও কোনো ডিসিশন মেকিং করা লাগে যে
ফার্স্ট একটা দুইটা সংখ্যা সমান কিনা সেরকম কোনো ডিসিশন মেকিং করার আগে তাহলে কি করব ইকুয়াল চিহ্ন ইউজ করব মানে ওই ক্ষেত্রে সমান হলে ট্রু আর এটা অসমান হলে ট্রু হ্যাঁ হ্যাঁ ওকে দেখেন আর কাছে কি এটা শব্দ সবাই পরিচিত মোটামুটি গ্রেটার দেন আর এটা আছে লেস দেন এটা মোটামুটি আমরা ম্যাথমেটিক্সে সবাই পরিচিত এটা গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন এন্ড ইকুয়াল আপনি প্রশ্ন করেছেন greater than and equal greater than and equal less than equal চিহ্নগুলো ও এই পর্যন্ত এগুলো অ্যারিথমেটিক অপারেটর লজিক একই খুব একটা কঠিন কিছু না দেখেন লজিক্যাল অপারেটরের মধ্যে কি আছে এন্ড লজিক্যাল অর এন্ড এর মধ্যে কি দুইটা ট্রু হলে সত্য যে অর এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলে ট্রু এই লজিকটা তো মোটামুটি সবাই জানেন তো যদি এন্ড এর ক্ষেত্রে কি আছে যদি একটা সংখ্যা এন্ড করা হয় কি আর বি দুইটা সংখ্যা এন্ড করতেছি তার মানে কি দুইটা সংখ্যা ট্রু হলে আমার স্টেটমেন্টে এই লেখাটা কি হবে ট্রু হবে যদি দুইটা কি হওয়া লাগবে ট্রু হওয়া লাগবে না দুইটা ট্রু হলেই ট্রু আচ্ছা আচ্ছা এই দুইটা ট্রু হলে এই স্টেটমেন্টটা ট্রু আচ্ছা যে কোনো একটা ফলস হলে স্টেটমেন্টটা ফলস দুটো দুই ফলস হয় সেক্ষেত্রে ফলস যে কোনো একটা ফলস হলে ফলস দুটো ফলস হলে তো ফলস কন্ডিশন হলো যে কোনো একটা যদি দুইটা হয় তাহলে তো ফলসই হবে দুইটা ট্রু হলে ট্রু হবে দুটো ফলস হলে ফলস যে কোনো একটা ফলস হলে ফলস জিনিসটা হলো বুঝায় আমরা কম্পিউটার জগতে বুঝি সবকিছু বোঝায় জিরো ওয়ান দিয়ে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান হলো ট্রু সংখ্যা জিরো হলো ফলস সংখ্যা এখানে তাহলে যদি আপনার এমন থাকে অন আর জিরো থাকে তাহলে আমি সাধারণত কি লিখি জিরোর সাথে কোনো কিছু যোগ করলে সেগুলো কি হয়ে যায় সবসময় জিরো হয়ে যায় ওকে অর এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলে ট্রু মানে এখানে কন্ডিশনটা হলো যে কোনো একটার উপরে যদি ট্রু হয় তাহলে ট্রু আর যে দুটো ফলস হলে তো ফলস এই যে লজিকগুলো একটু পড়বেন ম্যাথমেটিক্স লজিকগুলো একটু লজিক্যাল নট আচ্ছা এটা একটু ভুল বলছি এটা হলো রিয়েল ওয়ার্ল্ডে হলো জিরোটাকে সবসময় ট্রু ধরা হয় এটাকে এটা ভুল হয়েছে যে জিরোটাকে সবসময় কি ধরা হয় জিরোটাকে সবসময় ট্রু ধরা হয় আর এই অনটাকে ফলস নন জিরো সরি ভুল করছি আবার আগেরটাই ছিল নন জিরো আগেরটাই ছিল অন হলো ট্রু জিরো হলো ফলস অন যেটা বলি জিরো অন করা মানে সেটা অন হওয়া এক আর জিরো মানে সে তার ভিতরে আসলে কোনো বিদ্যুৎ প্রবাহ থাকে সেভাবে আমরা আচ্ছা লজিক্যাল নট নট বলতে কি আমি যদি একটা কন্ডিশন থেকে ট্রু সেটাকে যদি আমি ফলস চেক করতে যাই তাহলে সেটা কি নট বসাই দেবো মানে যেটা আছে তার বিপরীত হয়ে যাওয়া ট্রু থাকলে সেটা ফলস হয়ে যাওয়া ফলস থাকলে সেটা ট্রু হয়ে যাওয়া লজিক্যাল নট এখানে সূচক চিহ্নটা দেখেন নট চিহ্ন একটা সেমিকোলন বিশেষ সূচক চিহ্ন লজিক্যাল নট আমরা জিনিসটা নিচের জিনিসটা একটু পড়েন দেখেন ফর লজিক্যাল নট অপারেটর ইউজ টু রিভার্স দ্য লজিক্যাল স্টেট অফ দ্য অপারেন্ড কি বলছে রিভার্স স্টেট মানে বিপরীত স্টেট
if condition is true then logical not operate with make ওটাকে false করে দেয়। মানে আরেকটু ভালো আচ্ছা দেখেন একটা জিনিস আছে ট্রু, ধরেন আমি একটা ট্রু বলতে কি একটা সংখ্যা আছে যেটা কি ট্রু, আমি ধরে যদি একটা নট বসাই তাহলে সেটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। লজিক্যাল নট যে ট্রু থাকলে ফলস করে ফেলে সেটাকে, ফলস থাকলে সেটাকে ট্রু করে ফেলে। এখন এই এন্ড কে আমরা রিপিট করি, কল লজিক্যাল এন্ড অপারেটর। এটাকে লজিক্যাল এন্ড ইফ বোথ অপারেট আর নন জিরো দেন কন্ডিশন বিকাম ট্রু। দুইটা যদি নন জিরো হয়, দুইটা যদি এক হয়, তার মানে কি দুইটা ট্রু সংখ্যা হয়, তাহলে কি কন্ডিশন বিকাম ট্রু, তাহলে কন্ডিশনটা ট্রু হবে। ওকে, লজিক্যাল অপারেটর call logical operator if any of the two operand non-zero then condition become true। যেকোনো একটা নন জিরো হলেই বলছি কি any of the two operand, যেকোনো দুইটার মধ্যে একটা ট্রু হলে সেটা কি হবে, ট্রু। আচ্ছা, নট বলছি কি use to reverse the logical state of the operand, operandের লজিক্যাল স্টেটটা কি করে দেয়, রিভার্স করে দেয়। So condition true if logical not operand then it will make it false। যদি কোনো কন্ডিশন ট্রু থাকে সেইটাকে যদি আমি লজিক্যাল নট বসাই তাহলে সেটাকে কি করে দেয়, ফলস করে দেয়। স্যার আমি আবার সেই প্রথম বলছিলাম যে 0 0 হইলে কি সেই সময় কি ট্রু হবে না? না কথা হলো এই সংখ্যাটা অন মানে হলো ট্রু, 0 ফলস। ওকে, কথা বলা আছে both অপারেন্ট আর নন জিরো, তার মানে both অপারেন্ট নন জিরো মানে কি তো অন না, অন, দেন কন্ডিশন বিকাম ট্রু। লজিক্যাল অপারেন্ট নন জিরো হলে কন্ডিশন বিকাম ট্রু। তিনটাই ফলস, শুধু এইটাই না আসলে আপনার জিনিসটা ধরেন ওইভাবে না, আপনার জিনিসটা হলো তিনটা ফলস জিনিস না। ফলস হলো আপনাকে যে কোনো দুইটা ট্রু হলেই সেটা ট্রু। আমরা যদি ছোটবেলায় ট্রু ফলস পড়ছি, যে কোনো যদি আপনাকে বলা হয় এর মধ্যে সঠিক উত্তর বাছান, আপনার দুইটা সঠিক উত্তর থাকে তাহলে আপনি দুইটা দিলে সেইটা কি মার্ক পান। তো সেম ভাবে আপনি যখন দিবেন তখন দুইটা ট্রু দিলেই সেটা ট্রু হবে, আদারওয়াইজ ওই কন্ডিশনটা ফলস হবে। আর নেক্সট যে কোনো একটা ট্রু হলেই কন্ডিশনটা ট্রু হবে, আর আদারওয়াইজ ওইটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। নটের ক্ষেত্রে আপনার কন্ডিশনটা ট্রু আছে, আপনি চাচ্ছেন যে ওটাকে আমি ফলস করব, তখন আপনাকে তার আগে একটা নট চিহ্ন বসাই দিবেন, তারপর এটাকে রিভার্স করে ফেলবে সেটা। আচ্ছা, আমরা এই পর্যন্ত যাব, এটাকে অনেক, আচ্ছা এটা সব শেষ করব না, কারণ কি এটার অনেক জিনিস আছে। এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা আসলে ইম্পর্টেন্ট, আমরা সবসময় কাজে লাগবে, প্রোগ্রামিং এই জিনিসটা অনেক কাজে লাগবে। আপনারা একটা কাজ করেন, এর মধ্যে থাক, আপনারা জিনিসটা আরো প্রত্যেকটা জিনিস নিয়ে এটা সার্চ দেন। আমি তো আপনাদের